সুধী মণ্ডলী, এবার আসেন শিক্ষা কাকে বলে। সাধারণত মানুষ শিক্ষাটাকে দুটি ভাগে বিভক্ত করে আমি ভাগ করি না। একটা কি বলে দুনিয়াবি শিক্ষা, একটা বলে উখরাবি শিক্ষা, বলে কি বলে না? আমি মনে করি দুটাই একটাই শিক্ষার লাইন। বলুন আলহামদুলিল্লাহ। আমি ভাগ করি না, আমার ব্যক্তিগত জ্ঞান আছে, আমি ভাগ করি না। দুনিয়াবি আখিরাতের দুটাই ঠিক। যদি বলেন কেন, আমি একটা করে উদাহরণ দিচ্ছি, যুক্তি দিব এবং কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথমে আল্লাহ বলেন ইকরা, পড়ো। ভালো করে বুঝেন, ইকরা কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা মানে পড়ো। পড়তে বলেছেন, কি পড়বেন? বাল ভারতী ভাগবান, বাংলাতে শিশু শ্রী শিক্ষা বাল্যবাদ, নুরানি কায়দা, সালফি বাগদাদি কায়দা পড়বেন। কি পড়বেন? কি শিক্ষা নিতে বলেছেন? কোরআন বলতে সর্বপ্রথম আমাদেরকে কালেমায়ে লা ইলাহা এর শিক্ষা নিতে হবে। এবার আপনাকে বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা কে কে নিয়ে হাত কারা করে? 1 2 3 4 5 6 সবাই মিথ্যা, তার মধ্যে আমি এক নম্বর মিথ্যা। কেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আছে। শুধু কোরআন দিয়ে ব্যাখ্যা নয়, কোরআনের বড় তাফসীর হচ্ছে সহিহ। আচ্ছা বলেন তো, লাল বাগানের মানুষের আপনারা আমার থেকে হাজার গুণ জ্ঞানী বসে আছেন, আমি ক্ষুদ্রতম একজন মানুষ হয়ে বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম বলতে পারো? সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি বলেন তো? মসজিদ। আর সবথেকে নিকৃষ্ট জায়গা কি বলেন? জনগণ কি? বাজার। আজ লাল বাগানের মানুষদেরকে বলে আপনারা প্রমাণ করুন নিজেকে, আপনি কিসের লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শিক্ষা নিয়েছেন? যদি বাস্তবে মুসলমানদের মধ্যে আপনি শিক্ষা নিয়ে থাকতেন, আজ মাদ্রাসার জলসা হবে, সামনে দোকান হতো। এই দোকান যতদিন চলবে, এখানে আপনারা বুঝতে যেতে যাচ্ছেন যে আমরা হালাল আছি, হারামতে আছি। দুই দিকে নৌকায় পা দিলে যেমন মানুষের হাবুডুবু খেতে লাগে, আজ এই মুসলমানের পরিস্থিতি তাই হয়েছে। বলুন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, লালবাথানের একটা মার্কেট আছে, এখানে আশেপাশে মার্কেটের নাম কি? কথা বলেন। আব্দুল্লাহ মার্কেট, নামটা কত সুন্দর। ওই মার্কেটে জিলাপি কতদিন পাওয়া যায়? আর সিংড়া, রসগোল্লা, গোলাপ জামুন, পেঁয়াজি, চা, চুড়ি, মহিলাদের লিপস্টিক, এভরিথিং সব পাওয়া যায়। তাহলে আজকের দিনটা মুসলমান আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে আজ প্রতিদিন যে জিনিসটাকে পাওয়া যায় সেটাকে মুসলমান প্রাধান্য দিয়েছে। আর বাৎসরিক একটা জলসা হবে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মুসলমান সময় দিতে পারলেন না। আজ মুসলমান আপনারা মোদিকে ভয় পাচ্ছেন, অমিত শাহকে ভয় পাচ্ছেন, বিভিন্ন নেতাকে ভয় পাচ্ছেন, বিজেপি আপনি না। মুসলমান যতদিন কোরআনকে ফলো করে চলবে, পৃথিবীর কোন বেঈমান তার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। জয় আল্লাহু তাকবীর, জয় আল্লাহু তাকবীর। আজ আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হন, মাদ্রাসা ইসলামিয়ার বাইরে সন্তান করলে হবে না। এই লাল পাথানের এলাকার মানুষদেরকেও মাগরিবের কমপক্ষে 1 ঘন্টা মৌলবীদেরকে নিয়ে বসে নিজেকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন? যে রাগ করলেন, রাগ করলে তো আর কিছু নেই বাবা। হক কথা বলতে গেলে কোনো বাধা আসলেও আমি বাধা মানি। এবার আসে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোনো, পৃথিবীর জমিনে ইলম একটা এমন শিক্ষা, একটা এমন গুরুত্বপূর্ণ ইস্যু, এই কোরআনের তিনি শিক্ষা হয়।
সহি হাদিসের শিক্ষা হচ্ছে কোন শিক্ষা হোক না কেন আজকে আপনাদেরকে বলি রে বাবা এই শিক্ষা কোনদিন মায়ের পেটের ভিতরে থেকে শিখা যায় যারা বলো শিখা যাবে মেয়ে মায়ের পেটের ভিতরে কোন শিক্ষা অর্জন করা যায় না একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সে শিক্ষা নিতে পারে না বলো ঠিক না বেঠিক বাচ্চা যখন দুনিয়ার প্রথম মুখ দেখবে সেই সময় দেখবে বাচ্চাটা চেয়ে করে মা হয়তো চেয়ে করে আওয়াজ হয় ওই বাচ্চাটা জন্মের পরে বলে না বাবা চলো আমার সঙ্গে মাদ্রাসায় বলে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ পৃথিবীর জমিনে কোন বান্দা যারা মানুষ রূপে সৃষ্টি করেছে আল্লাহ পাক মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় সেই সময় সে কিছুই জানে না আল্লাহ পাক সেটাই স্যাটিসফাই করতেছে লা তা'লামুনা শাইআ কিছুই জানে না এই জায়গায় আকীদা ঠিক করে মুসলমান অনেকে মানুষে বলে শুনলাম বলছেন কি বলছেন আব্দুল কাদের গিলানী নাকি মায়ের পেটে 15 পারা কোরআনের হাফেজ ছিল মুসলমান বলুন ঠিক না বেটে আজকে যদি এটা আব্দুল কাদের গিলানী 15 পারার হাফেজ হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে বলুন ঠিক না বেটে ও মুসলমান জবাব দাও আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ এই আয়াতটা পুরোটাই মিথ্যা হয়ে যাবে তার মানে হলো কোরআন দরকার ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যদি চাইতেন পুরো কোরআনটা আল্লাহর নবীকে একসঙ্গে দিতে পারতেন বলুন ঠিক না বেটে বন্ধুরে এই জায়গায় আল্লাহ পাক বলছেন বান্দা নৈরাশ হচ্ছ কেন আর তোমরা কিছুই জানো না তাহলে বলবি সাগে বলুন তো আজকে একটা বাচ্চা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কেউ আবার প্রফেসর হয় কেউ আবার মুফতি হয় কেউ আবার বড় আলেম হয় কেউ আবার বিশাল যোগ্য একজন সেইগুলো হাদিস তৈরি হচ্ছে মাওলানা সাহেব আপনি বললেন লোকদের মধ্যে আল্লাহ পাক যখন বান্দাকে সৃষ্টি করেন কিছুই জানে না আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা কিছুই জানে না এটাই বাস্তব কিন্তু আমি আল্লাহ এত পাশান নয় তোমাদেরকে আমি এমন জিনিস দিয়ে দিলাম যে জিনিসটার দ্বারাই তোমরা শিক্ষা নিতে পারবে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ আল্লাহ পাক বলেন তিনটি অপশন ছিল এই তিনটা ইস্তিদাদের কথা কওয়া এই তিনটা জিনিস হলো দক্ষতা এই শিক্ষার দক্ষতা এই তিনটি জিনিস নিয়ে বান্দা তুমি নিবা কেমন কথা আল্লাহ পাক বলেন ইন্নাস সামাআ কান দ্বারাই তোমরা শিক্ষা নিবে ওয়াস সামাআ ওয়াল বাসারা চক্ষু দ্বারাই তোমরা জ্ঞান অর্জন করবা ওয়াল ফুআদ যা জ্ঞান অর্জন করবা এই দিমাগের মধ্যে রেখে তোমরা বিবেক দিয়ে খাটাবা এটা হালাল না হারাম এটা সহি না সহি আল্লাহ পাক এই জন্য ফুআদকে দিলেন এবার কোরআনের হিকমত দেখো ইন্নাস সামাআ আপনাদের প্রশ্ন করি বলেন তো চক্ষু ভালো না কান ভালো জি বলেন চক্ষুটা ভালো না কানটা ভালো শিক্ষা নেওয়ার জন্য চক্ষুর বেশি প্রয়োজন না কানের বেশি প্রয়োজন কোথায় বলছেন আপনারা আচ্ছা বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি উর্দু করে আমি উর্দু করতে জানি শুনেন আচ্ছা বলেন তো কান দ্বারাই বেশি শিক্ষা নেওয়া যাবে না চক্ষু দ্বারাই মাওলানা মাসুদ সাহেব হাফিজাউল্লাহ উনি বলছেন যে দুটাই লাজিম মালজুম বুঝে বলেন তাহলে আল্লাহ যদি দুটাই প্রথমে কানটাকে কেন নিয়ে আসলো আচ্ছা বলেন তো অন্ধ হলে কিছু বুঝে যাবে
সদি মন্ডলী, আল্লাহর হিকমত বেশি ভালো না মানুষের হিকমত বেশি ভালো? যারা বলেন আল্লাহ পাক বলেন প্রথমে কান নিয়ে আসলাম কেন? কানের দ্বারাই কি ভালো হয়। কিছুক্ষণের জন্য চুপটা দুটি বন্ধ রাখেন, একটু সম্পত্তি হয়ে বসেন, ডানে বামে সব আওয়াজ আপনি নিতে পারবেন। বরং ঠিক না বেঠে? এই দেখেন পিছনে একটা ফ্যান চলছে, একটু বন্ধ রাখেন, বুঝতে পারবেন। আপনাদের পিছনে বাজার লেগে আছে, আপনি বাজারের আওয়াজ পাবেন। আপনাদের বাম পাশে মায়ের প্যান্ডেল আছে, মায়েরা চিৎকার করতেছেন, কোনো কথা বলছেন, এটার আওয়াজ আপনি কান দিয়ে নিতে পারেন। এই দিকে অনেক ছেলেরা লাফালাফি করতেছে, এদেরও ইলম আপনি কান দ্বারাই নিবেন। আল্লাহ পাক বলতেছেন আমি কানকে প্রথম স্তরে রাখলাম এই জন্য, ইন্নাস সামা, আমি কানকে জন্য নিয়ে আসলাম, কানের মধ্যে চতুর্মুখী ইলম শিক্ষার দক্ষতা আছে। বলুন সুবহানাল্লাহ। চক্ষু শুধু সামনে নিতে পারবে, পিছনে পারবে? চক্ষু দ্বারা পিছনে শিক্ষা নিতে পারবেন? আপনাকে ঘুরতে হবে, ডানে নিলে ঘুরতে হবে, বামে নিলে ঘুরতে হবে। ধরে বলুন ঠিক না বেঠিক? এবার আসুন। আচ্ছা বলেন তো, এটা ছিল একটা দিক। আমি আসছি এই তিনটি অপশনের উপর আবার ব্যাখ্যা করব। শিক্ষা যে নিলেন কান দ্বারাই, চক্ষু দ্বারাই, দিমাগের দ্বারাই, এদেরও আবার আল্লাহ বিচার নিবে যে ছাড়বে না। কেন? তুই ইলম কোন ইলম অর্জন করেছিলি যে তোকে জাহান্নামে যেতে হচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? এবার এটাকে বোঝার জন্য একটা সুন্দর ব্যাখ্যা আছে। আচ্ছা বলেন তো, আপনারা এখানে সবাই সুন্দর করে বসে আছে, খুব ভালো লাগছে, কিন্তু শিক্ষা, শিক্ষিত কাকে বলবেন? বলেন শিক্ষিত কাকে বলবেন? একজন যোগ্য আলেমকে বলবেন শিক্ষিত, ঠিক না বেঠিক? একজন প্রফেসরকে শিক্ষিত বলবেন? এখানে দুইটা শেখ বসে আছেন, পিছনে আরো গুরুত্বপূর্ণ বেশি বড় শেখরা বসে আছেন, এনাদেরকে শিক্ষিত বলবেন কি বলবেন না? ঠিক কিনা? কিন্তু দেখবেন এবার আমিও তার মধ্যে ধরেন, কারণ যে উদাহরণটা দিচ্ছি আমি তার মধ্যে আমিও পড়বো। এবার দেখেন ভাই, এবার আমরা আমাদেরকে আপনারা এক সেকেন্ডের মধ্যে আপনারা খারাপ মনে করেন, শিক্ষিত না এরা, শিক্ষিতর নামে কলঙ্ক। কেন? যদি বলা হয় যে মাওলানা ইমদাদ সাহেব বক্তব্য করতে এসে কালকে রিপোর্ট নিয়ে দেখলেন প্রতিদিন তার স্ত্রীকে সকাল সন্ধ্যা দুপুরে পিটে, আমাকে বলবেন ভালো মৌলবি? শিক্ষিত বলবেন? বলবে শিক্ষিতর নামে কলঙ্ক। বোঝায় প্রফেসর মানুষ প্রতিদিন তার বাপকে পিটে, ওকে শিক্ষিত বলবেন? জি না। শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত হচ্ছেন তিনি যেই শিক্ষা, যে শিক্ষা আল্লাহ আমাদেরকে নিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লা ইলাহার মধ্যে আপনি শিক্ষিত হতে গেলে আপনাকে কিসের আশ্রয় নিতে হবে? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা পড়ার আগে একটা হাদিস নিয়ে আসতেছি, বুখারী শরীফের হাদিস 4074 নম্বর হাদিস। হাদিসে আমি শুধু ব্যাখ্যাটা মানেটা করে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবাদেরকে নিয়ে বলছেন, সাহাবারা সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুল দিয়ে, শাহাদাতের আঙ্গুল দিয়ে একটা সোজা রাস্তা দিলেন, একটা কয়েকটা বাঁকা দিলেন। ভালো করে বুঝেন শিক্ষা কি নিতে হবে। দেখেন একটা সোজা রাস্তা, বাকিগুলো সব বাঁকা রাস্তা। আল্লাহ নবী বলছেন এটাই হচ্ছে আমার রাস্তা এবং আল্লাহ রাস্তা। বলুন সুবহানাল্লাহ। কোনটা? সোজাটা। হ্যাঁ, হাদিহি সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা পথ। এই পথে কে কে থাকবে? আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার সাহাবারা এই পথে আছে। ও পৃথিবীর উম্মতেরা, এই সোজা পথ তোমরা ছেড়ে যাবে না,
পথভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন কেন এই হাদিসটা নিয়ে আসলাম? কারণ একটাই, যে আজকে যে এই জালসা শুনতে আসছেন, আপনারা নামাজ পড়তেছেন, আপনারা যাকাত দিচ্ছেন, আপনারা দান করতেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, মক্তব করেছেন, এভরিথিং যে সমস্ত শরীয়তে করার কথা সব করতেছেন কিসের আশায়? জোরে বলেন। জান্নাত পাওয়ার আশায়, তাই তো? তো জান্নাত আমরা এত সহজে পাবো? জোরে বলেন পাবো? পাবো না। এই যে জায়গাটা আপনাকে যেতে হবে, শিক্ষা নিতে গেলে আপনাকে কেমন শিক্ষা নিতে হবে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। আল্লাহ বলছেন তোমরা যখন আমার রাস্তার দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে, আলা বাসীরাতিন। বাসীরাত শব্দের অর্থ হলো জাগ্রত জ্ঞান। জাগ্রত জ্ঞান নিয়ে মানুষকে ডাকো। জ্ঞান নাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, জ্ঞান নাই ফতোয়াবাজি করে বেড়াচ্ছে। চায়ের দোকানে সবথেকে বেশি ফতোয়াবাজি কে ফতোয়াবাজি করতেছে? যে কালকে দারু খেয়ে তার মাকে পিটেছে, ও ফতোয়াবাজি করছে। বলুন ঠিক না বেঠিক? আজকে জাহেল মানুষ, এই ইলম শিক্ষা অর্জন করার জন্য এই মাদ্রাসা করা হয়েছে। যদি আপনি ফতোয়াবাজি শিক্ষা করতে পারেন, তাহলে আপনি বাড়িতে বসে একটা দারু খেয়ে যদি ফতোয়া দিতে পারেন, তাহলে মাদ্রাসা চালিয়ে কি লাভ? কথা বলুন ঠিক না বেঠিক? ফতোয়াবাজি বেশি করতে যাবেন না, বিগড়ে যাবে। কারণ ওই জায়গায় শয়তান আশ্রয় নিয়ে আপনার ঈমানটা শোষণ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সকলকে আমাদের হেফাজত করুন। জোরে বলুন আমিন।